গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি অপর্ণা, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লাইক করনি অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা অলরেডি লাইক করে দিয়েছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলো শুরু করেছি। সকালে দেখো এইগুলো কাচাকুচি করেছিলাম কালকে, তো গোছানো হয়েছিল না। আর তার জন্য ভাবলাম যে সকালে প্রথমে এগুলোকে গুছিয়ে নিই, আগে যেখানকার জিনিস সেখানে রেখে দেব। তো তার জন্যই গুছিয়ে নিচ্ছি। আর এগুলো তো বার করেছিলাম যেদিন বাড়িতে মেহমান এসেছিল সেই দিন। তো সেগুলোকে কাচাকুচি করে রাখা ছিল, কিন্তু গোছানো হয়েছিল না। তো ভাবলাম যে গুছিয়ে নিই, কিন্তু এখনও বেড কভারটা পাতায় আছে, সেটাকে এখনও তোলা হয়নি। তো সেটাকে তুলে আবার গুছিয়ে নেব। গোছাবো বলতে সেটাকে একটু সার্ফ দিয়ে ধুয়ে দেবো। তো শোয়া হয়নি, তা ওরাই একদিন শুয়েছিল সেটাই। তো আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে আসলাম। যেগুলো আলনাতে রাখার দরকার সেগুলো আলনাতে রেখে আসলাম। আর যেগুলো এখন শোকেসে ঢোকাবো সেগুলোকে এখন নিয়ে যাবো ওই ঘরে। আর দেখো আমি পাটিটাকে গুছিয়ে নিচ্ছি, এর ওপরেই গুছিয়ে নিলাম যেহেতু কাঁচা জিনিস, ওই জন্যই। তো চলো গুছাই। আর এখন এই যে বালিশের কভারগুলো আমি এখানেই রাখি, এই শোকেসের এই দিকে তাকটাতে আমি যে মশারি, তারপরে বালিশ কভার, বেড কভার এইগুলো এইদিকে রেখে দিই। যেগুলো ব্যবহার করি না সব সময়, লোকজন আসলে ব্যবহার করা হয় সেগুলোই। আর এখন বালিশগুলোকে আমি বক্সের ভিতরে ঢুকিয়ে দেব, কারণ এগুলোও আমি ব্যবহার করি না, এগুলো মানুষজন আসলেই ব্যবহার করি। তো সেইগুলোকে আমি এখন বক্সের ভিতরে রেখে দিচ্ছি। আর ভালো করে বক্সটাকে একদিন গোছাতে হবে, কারণ এই যে গদিটাকে তুলতে হবে, না হলে না এই একটা পাল্লাই খোলা যায়, ওই দিকটায় আলমারি আছে ওদিকেরটা খোলা যায় না। তারপরে যেটা দেওয়ালের সাইডে আছে বক্সের দরজা সেটাও খোলা যায় না, খুব অসুবিধা হয়। ওই জন্য আমাকে এই গদিটা তুলে উপর দিয়েই সব সাইজ করতে হবে। তো আমি দেখা তুলতে পারি না, তো তার জন্য হয়েও ওঠে না, কারণ গদিটা প্রচুর ভারী। এতটাই ভারী আমার পক্ষে সম্ভব নয় একে উপরে তোলা। দেখেছো আমি এদিক থেকে ওদিকে টানতে পারি না, এতটা ভারী। দুজন না হলে হবে না। তো তোমাদের দাদা হয়তো সকালে দোকানে চলে যায়, ওরও টাইম হয় না, ছেলেও পড়তে যায়, ওকেও পাই না। যখন আমি ভিডিও করি তখন আমি নিজে নিজেই করি একা। তো ভিডিও ধরে দেওয়ারও তো কেউ নেই, একাই আমি স্ট্যান্ডে বাঁধিয়ে রেখে করি। তো এইভাবেই চলছে। তো যেদিন ওদের হাতে পাবো সেদিন আমি গদিটাকে তুলে গোছাবো। দেখো গোছানো কমপ্লিট। আর এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেবো, কারণ জামা কাপড় গোছানোর পর বিছানা টিছানা ঝাড়ার পর একটু নোংরা পড়ে। তো সেগুলোকে আমি ঝাড় দিয়ে নিলাম। আর এগুলোকে ঝাড় দিয়ে এখন চলে এসেছি বাইরেটায়। তো দেখো প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে, আর এতটাই গায়ে ঘাম হচ্ছে সেটা তো বলারই নাই কাউকে। আমাদের দিকে তো এখনও বৃষ্টিই হয়নি। তো আমি এখন ঝাড়টার দিয়ে ওই যে বেড কভারটা তুললাম ওটাকে একটু ধুয়ে দিচ্ছি, হালকা একটু সার্ফ দিয়ে ধুয়ে দেবো, কারণ নোংরা না। আর একদিন পাতাই ছিল, সেভাবে তো পাতা হয় না, এটাকে ব্যবহারও আমরা করিনি, তো তোলাই থাকে। তো এটাকে একটু ধুয়ে মেলে দেবো, কারণ রোদ নেই, প্রচণ্ড গরম। দেখো আকাশ কেমন একটা ঘোলা ঘোলা ভাব, কিন্তু প্রচণ্ড গরম। রোদের তাপ না থাকলেও খুব গরম আর গায়ে ঘাম, এটাই হচ্ছে সমস্যা। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সামনে তো আসা হয়নি কথা বলার জন্য, তো ভাবলাম যে আমি একটু ফ্যানের তলায় দাঁড়িয়ে আছি, তো একটু কথাও বলি। আর ভয়েসটা আমি পরেই দিচ্ছি, তার কারণ ফ্যান চলছিল আর আমি ফ্যানের তলাতেই দাঁড়িয়ে আছি, এতটা গরম পড়ছে। কারণ অতগুলো কাজ করতে গিয়ে না আমার গায়ে ঘাম ছুটে গেছে, আর প্রচণ্ড গরম। দেখো কেমন ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর আমার দেহে মনে হয় যেন আমার ঘামটা একটু বেশিই হয়, কারণ আমার মুখে গরম লাগে। আর দেখো আমি এত রেডি কেন, কারণ একটু রিলস করছিলাম। বৈকালের দিকে ভালো লাগে না, এত গরম লাগে না, রেডি হতে ইচ্ছে হয় না। তো তার জন্য সকালের দিকটাতে আমি আজকে বানিয়ে নিলাম। আর তার জন্য এই কানের টানেরগুলো পরাই আছে, খুলিনি। তো চলো এখন হচ্ছে ঘর মুছবো। তো ঘরটা ঝাড় দিয়ে আমি একটু দাঁড়িয়েছিলাম, তো ঘরটা ঝাড় দিয়ে দাঁড়িয়ে আছি বলেই একটু কথাটা বলতে তোমাদের সামনে আসতে পারলাম। আর এখানে তো আমকলা দেখতে পাচ্ছ আমার পিছনে, ওই দেখো নিয়ে চলে এসেছে। তো আমকলাটা চিড়ের সঙ্গে খাওয়া হবে, তো তোমাদের দেখ। তো ঘরটার মুছে নিয়ে আবার পূজার বাসন মাজবো, তো সব কিছুই করতে হবে।
তো চলো, আজকে দশহরা যেহেতু, তো সকল বন্ধুদের জানাই দশহরার অনেক শুভেচ্ছা। আর এই দেখো, দশহরাতে দমকলা খেতেই হবে, তো তার জন্য রেডি। আর রাস্তা দিয়ে যাচ্ছে 35 টাকার মাল বিক্রি করতে, তো ভয়েস দেওয়ার সময় একটু অসুবিধা হলো, কিছু করার নেই। তো চলো, তো আমি এখন ঘর মুছতে চলে এসেছি। আর সকাল সকাল কাজগুলো করে নেওয়াই ভালো, কারণ বেলা হয়ে গেলে আর ভালোই লাগে না করতে। তো তার জন্যই ঘরটাকেও মুছে নিলাম, যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঝাড় দেওয়ার পর একটু মুছে নিলে তো বেশ ভালোই হয়। তো ঘরের ভিতরটা আমার মোছা কমপ্লিট, ওদিকটা। এখন আমি চলে এসেছি, এই ঘরটাও মোছা হয়ে গেছে ভিতরটা, আর বাইরেটা এখন মুছে নিচ্ছি। তারপরে স্নান করব, তারপর পূজা দেব। আর আজকে যেহেতু দশহরা, তো দশহরাতে তো আমাদের মনসা পূজা হলো না, যেহেতু কাল ওষুধ চলছে। তো ঘরের ঠাকুরকে একটু পূজা দিয়ে নেব, তো পরে দেখা হচ্ছে। আমার স্নান করা কমপ্লিট, আর আমি এখন স্নান করে মাথা টাথা হাঁসিয়ে সিঁদুর করে নিয়েছি। দেখো, আর এখন হচ্ছে, এখন করবো পূজা। তো ঠাকুর বাসন মাজা সব কমপ্লিট, এখন পূজা করবো। তো চলো, পূজার সব জোগাড় করে নিয়েছি, পূজা করে নেবো। বাসন মাজা সব কমপ্লিট, জল নিয়ে আসা হয়ে গেছে সব। এই বাকেটে ফুল তুলে রেখে দিয়েছি, তো ফুলগুলো আমি এখন পূজা করবো। তো দেখো, আমি ফলটাকে বনিয়ে নিয়েছি। আর এখানে ফল বলতে লিচু, কলা আর হচ্ছে আম। তো এই 3 রকমেরই ফল ছিল ঘরে, তো এই 3 রকমই আমি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য কেটে নিলাম। আর লিচুগুলো গোটা গোটাই দিয়েছি, তো লিচুগুলোকে আর কাটিনি। আমটাকে পিস করে নিয়েছি, আর কলাটা। তো ঠাকুরকে ভোগ টোগ দিয়ে তারপরে তো খাওয়া দাওয়া হবে। আর আজকে তো রান্না বান্না সেভাবে হবে না, তোমাদের তো বললাম। কারণ হচ্ছে আজকে দশহরা, রান্না করতে নেই। আর যদিও হয় তাহলে ওই জলের উপর দিয়েই হবে, কারণ তেলে ছাকচুক করতে নেই, সেটা করব না। তো সকালের দিকে ওই জন্য সব কাজ একবারে সেরে স্নান করে পূজা দিয়ে তারপরে চিড়ে খাওয়া হবে। তো এটাই দশহরা। আর দশহরা যদি আমাদের মনসা পূজা করা হতো, তাহলে তো সেই মনসা গাছে পূজা দেওয়া হতো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু হয়নি। ওই জন্য আমি ঘরের পূজাটাই দিয়ে নিলাম। তো চলো, আমার পূজা দেওয়া কমপ্লিট। আর দেখো, এই দেখো, আম, কলা, চিড়ে, মুড়কি আর দই। মিষ্টি আনতে দিয়েছিলাম, কিন্তু মিষ্টি পাইনি। পাইনি বলতে, যে মিষ্টিটা আনতে দিয়েছিলাম সেটা পাইনি, তো তার জন্য নেয়নি আমার ছেলে। আর ডবল করে আর গেলাও না, আর ওকে পাঠালাম না, খুব গরম পড়ছে, বললাম এতেই হবে, থাক। তো দেখো, হয়ে গেছে চিড়ে রেডি। তো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।